দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনমত জরিপ অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে কথা বলি দেশে ঘটে যাওয়া সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে। তেমনি আজকে আমরা কথা বলবো ডাকসু নির্বাচন নিয়ে। আমরা জানি সারা বাংলাদেশ এখন তাকিয়ে আছে এই ডাকসু নির্বাচনের দিকে। এর প্রভাব হয়তোবা পড়তে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। দর্শক, ইতিপূর্বে আমরা কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে, তারা কি ভাবছে এই ডাকসু নির্বাচন নিয়ে। কিন্তু আজকে আমরা একটু ব্যতিক্রমী আয়োজন করেছি। আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত আছেন, তারা কি ভাবছেন, তাদের উপরেও ছড়িয়ে পড়েছে এই ডাকসুর উত্তেজনা। আমরা জানতে চাবো তারা কাকে এগিয়ে রাখছেন বা তারা কি ভাবছেন এই নির্বাচনকে ঘিরে। চলুন তাদের মতামত আমরা জেনে আসি। মামা, আপনি তো এই ক্যাম্পাস এরিয়াতে অটো চালাচ্ছেন, এখন তো ডাকসু নির্বাচনের আমরা বিভিন্ন আমেজ দেখতে পাচ্ছি। আসলে আপনাদের মাঝে এটার কোনো প্রভাব পড়ছে কিনা? আপনারা কি ভাবছেন আসলে ডাকসু নির্বাচন নিয়ে? নির্বাচনে তো দল প্রতিনিধি হারাইছে অনেক, কতজন এটা তো আর সঠিক জানি না। নির্বাচন সুষ্ঠু হইলে ভালো, দেশের জন্য ভালো, আমাদের জন্য ভালো। কারা জিততে পারে বা এরকম কোনো আইডিয়া আছে, আপনি বলতে পারবেন? আওয়ামী লীগ তো নাই বলতে গেলে, বিএনপি আছে, বিএনপি জামাত, তারপর আবার ছাত্র নির্বাচনে একজন নতুন দল বেরিয়েছে, বাকশাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হ্যাঁ, ছাত্র আন্দোলন। এটা এখন দেখা গেছে জামাতের একটাই ভয় যে মেয়েরা বাইরে দিতে পারবো না বোরখা ছাড়া। কিন্তু জামাত তো এটা কখনো বলে নাই যে আমরা, না, জামাত তো আর এটা বলে নাই। এখন আমরাই আগে থাকতেই অ্যাডভান্স একটা সন্দেহ করতেছি যে মেয়েরা বেরোতে পারবে না, ক্যাম্পাসের মেয়েরা বোরখা ছাড়া বেরোতে পারবে না। স্বাভাবিক একটা মানুষের ভিতরে কাজ করতেছে। কারা এগিয়ে থাকতে পারে বা মনে করেন? সেটা তো বাবা ওই আন্তরিকভাবে তো ওই বলতে পারতেছি না। আর তাছাড়া তো টার্গেট করে কোনো কথা বলা যায় না। ঠিক আছে, যে যতটুকু যোগ্য সে ভোটের দিকে নির্বাচনে আগে যাবে, এমনকি সেই ফলাফল ভালো পাবে। ঠিক আছে, এর বিষয়ে আর আমরা বলতে পারি না। আমরা তাছাড়া ওয়াকার মানুষ, দীর্ঘ কিছুদিন আছে তা ঠিক আছে সত্য, কিন্তু ভোটের দিকে কে নির্বাচন তো আগাবে সেটা বলতে পারতেছি না। বুঝছেন মামা? আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন কর্মকর্তা হিসেবে অনেক দিন যাবত আছেন। আগামী 9 তারিখ হলো ডাকসু নির্বাচন। এই নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন? আমি ডাকসু নির্বাচন নিয়ে কিছু ভাবছি না, কারণ এটা আমার ভাবার বিষয় না। আমি চাই যোগ্য নেতৃত্ব চলে আসুক। না, আপনারা যেহেতু ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত, আপনারা ইউনিভার্সিটির দীর্ঘদিন আছেন, আপনাদের উপর আসলে এটার কেমন প্রভাব পড়েছে বলে আপনি মনে করেন? আমাদের উপরে প্রভাব পড়ে নাই, আমরা এটা নিয়ে ভাবছি না। কারণ হলো ছাত্রদের বিষয়, তো এটা ছাত্ররা যাতে উপকৃত হয় এমন নেতৃত্ব আসুক, আমরা এটা চাই। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আপনাদের দৃষ্টিতে আসলে ডাকসুটা কেমন, বা আপনারা কিভাবে করতেছেন যে ডাকসুটা কেমন? ডাকসুটা কেমন মনে করেন, তা তো দেখছি যে মোটামুটি দোকানদারি করতেছি, এই মামারা এইটি করতেছে সব কিছু, যেমন ভালোই চলতেছে আল্লাহর রহমতে। তারপরে ভালো হইলেই ভালো। আমরা দোকানপাট করে খাই পারতেছি না, দোকানপাট করে খাই পারি, আমার সংসার চলবো, বাপ মা চলবো, ফ্যামিলি চলবো। ছোটোখাটো ব্যবসা, টাকা পয়সা তো নাই, বেশি টাকা পয়সা থাকে না ব্যবসা করতাম। আচ্ছা আচ্ছা, এই কি বলে ডাকসুতে এই যে ধরেন অনেকেই অংশ নিচ্ছে, অনেক ছাত্রছাত্রীরা, আপনার এখানে কি কোনো বুঝেন যে কারা আসলে পাস করতে পারে বা কিছু এরকম কি মনে হয়? বা আপনারা এখানে যারা, আপনার এখানে তো ফুচকা খেতে খেতে অনেকেই আলাপ করে, বা কি মনে হয় আসলে? এটা আসলে সঠিক এখনও আমি পুরোপুরি বলতে পারি না। ওই আপনিও যা শুনতেছেন, আমিও তাই মোটামুটি এই বিষয়টা শুনতেছি। নির্বাচনটা কেমন হোক, কেমন চান? ওই ভালো হবে, হইলেই ভালো। কোনো ঝামেলা গ্যাঞ্জাম সব না হইলেই ভালো। এখানে তো অনেক ছাত্রছাত্রীরা আইসক্রিম কিনতে আসে, খায়, গল্প করে। আপনি কেমন মনে করেন? না, ভালো, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ডাকসু নির্বাচনটা হইলে সুস্থ পরিবেশ, সুন্দর, ভালোই হবে ইনশাল্লাহ, আশা করি। এই ছাত্রছাত্রীদের গল্প শুনেন বা করেন, আসলে কারা জিততে পারে বা এরকম কিছু বুঝেন? জিততে পারলে তো ছাত্র দলেই আছে। আপনি কেমন চান যে আসলে কীরকম নির্বাচন হোক, বা ছাত্ররা কীরকম ভালো হোক, বা এটা কীরকম চান আপনি? চাই তো ভালোই, আলহামদুলিল্লাহ। গ্যাঞ্জাম মারামারি যে না হয়, সুস্থভাবে সুন্দরভাবে, যে বিগত যে পিছে যে ডাকসু নির্বাচন হয়েছে, কোনো গ্যাঞ্জাম মারামারি কাটাকাটি হয় নাই। এখন বহুত বছর পর ডাকসু নির্বাচনটা হইতেছে, সবাই আশা করি যে সুন্দরভাবে যে ডাকসু নির্বাচনটা হয়, ছাত্রছাত্রীরা যে সুন্দরভাবে পড়ালেখা ক্লাসে আসতে পারে, হলে থাকতে পারে, এরই আশা করি। আমরাও ব্যবসা বাণিজ্য করে যে সুখ শান্তি মতন
থাকতে পারি। এই যে ডাকসু নির্বাচন চলছে, আপনারা আসলে কিভাবে দেখছেন ডাকসু নির্বাচনটাকে? আপনাদের কাছে কেমন মনে হচ্ছে যে নির্বাচনটা অনেক দিন পর একটা নির্বাচন হচ্ছে? অনেক দিন একটা নির্বাচন হচ্ছে, খুবই আনন্দিত লাগছে, খুবই খুবই ভালো লাগতেছে। এই নির্বাচনটা মনে হয় অনেক অনেক আনন্দিত, সবাই মিলে একসাথে করতেছে, খুবই ইন্টারেস্টিং। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে আসলে কারা এগিয়ে থাকতে পারে বা কিছু, বা আপনার কি এরকম মনে হয়? আসলে অ্যাকচুয়ালি ওটা কি, আমি তো বাটে ব্যবসা নিয়ে ব্যস্ততা থাকি, এটা নিয়ে আসলে আমার কে যে কি হবে, কোনটা যাবে, ছাত্রদল না ছাত্র শিবির যাবে বা জাসদ যাবে, এটা সম্বন্ধে আমার আইডিয়া নেই। কেমন নির্বাচন চান? নির্বাচনটা আসলে আমি চাই একদম সুস্থ হবে, এবং সুস্থ চাই, বাট সুস্থ হবে মনে হয়, আশা করি। আবু বকর সিদ্দিক, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। একটা নির্বাচন হচ্ছে যে, এটা জানো, ডাকসু নির্বাচন। হ্যাঁ এটা জানি। তো কেমন লাগতেছে তোমার, আনন্দ বা কি? এটা আসলে তুমি কি বুঝো নির্বাচন নিয়ে? আমি তো কিছু বুঝি না, কিন্তু ভালোই লাগতেছে। ভালো লাগতেছে। প্রার্থীরা মিছিল টিছিল করে বা এরকম কিছু, হ্যাঁ বা তারা কি তোমাদের কোনো খোঁজ খবর নেয় এটাই? হ্যাঁ ও, তো তুমি তো ভোটার না, বা ভোটের দিন কি থাকবা? হ্যাঁ থাকতে পারে। ও, তুমি কি জুলাই বের হয়েছিলা? হ্যাঁ একবার বেরোইছিলাম। ব্যথা ট্যাথা পাও নাই? না আমি আইসা পড়ছি, বেশি বাড়ে না, আমার ভাই গেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আলম ভাই, আপনি অনেক পুরাতন একজন মানুষ ক্যাম্পাসের। আমরা যখন স্টুডেন্ট ছিলাম সেই 2002-03 সালে, তখন থেকে আপনি প্রায় 20-25 বছর যাবত ক্যাম্পাসে আসছেন। আপনাকে অনেক মানুষ চিনে, আমরা চিনি। আপনার এখানে আসলে একটু কথা বললে শান্তি পাই। সো আপনি তো 2019 সালে নির্বাচন দেখেছেন, এখন আবার নির্বাচন, তার আগেও দেখেছেন। আসলে আপনার দৃষ্টিতে আসলে ডাকসুটা কেমন, আপনি কিভাবে এটা মূল্যায়ন করুন বা কেমন লাগতেছে আপনার? আমার কাছে ভালোই লাগে, অনেকদিন পর একটা সুষ্ঠু নির্বাচন হবে। এরকম সুষ্ঠু নির্বাচন তো আর কোনো সময় হয় নাই, ভালো হবে। আচ্ছা কালাম ভাই, আপনার এখানে তো অনেক, মানে আপনারা তো ক্যাম্পাসে ঘুরেন, জানেন, আসলে কি মনে হচ্ছে আপনারা কাদেরকে আগায় রাখতে পারেন বা কারা ভালো করতে পারে, আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় যে ভালো তারই ভোট দিয়া হইলে সবচেয়ে ভালো হবে। নির্বাচন কেমন নির্বাচন চান? নির্বাচন ভালো নির্বাচন চাই, একটা সুষ্ঠু নির্বাচন অবাক, সবাই যে অংশগ্রহণ করতে পারে এরকম নির্বাচন চাই। ধন্যবাদ কালাম ভাই, কারণ আপনি অনেক পুরাতন মানুষ, এই জন্য আপনাকে দেখলে দেখা যায় অনেকে খুশি হবে যে না, আপনি এখনো আছেন। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ডাকসু নির্বাচন নিয়ে। আমরা সবসময় চেষ্টা করেছি শিক্ষার্থীদের সাথে কথা বলতে, যে তারা ডাকসু নির্বাচন নিয়ে কি ভাবছে বা কাদেরকে এগিয়ে রাখছে। তবে এই পর্বে ছিল একটু ব্যতিক্রম। আমরা কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত আছে তাদেরকে নিয়ে। তারা তাদের মতামত জানিয়েছে, তারা ডাকসু নিয়ে কী ভাবছে। অনেকে কিছুই ভাবছে না, সকল মতামতই আমরা জেনেছি তাদের কথার মাধ্যমে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।